হ্যালো বন্ধুরা, আমি আজ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের কথা বলবো। মাইন্ড সেটিংসের কথা বলবো, যেগুলো আপনার ভিতরে থাকলে আপনি যে কাউকে সহজে পটিয়ে ফেলতে পারবেন। সে আপনার ফ্যামিলির কেউ হোক বা আপনার বন্ধু বান্ধবী ইত্যাদি, যে কাউকে সহজে পটিয়ে ফেলতে পারবেন। দেখবেন আমরা সবসময় এটাই ভেবে থাকি, অনেকেই এটা ভাবে যে আমি তো সুন্দরী না, তাই আমার সাথে কেউ রিলেশনে আসে না। আসলে দিস ইজ অ্যাবসলিউটলি রং। কারণ এখন বর্তমান যেসব রিলেশন হয় এগুলো কিন্তু 2 দিন 3 দিন 1 মাস 2 মাস পরে আবার ব্রেকআপও হয়ে যায়। কারণ এগুলো সুন্দর বা সুন্দরীর উপরে ডিপেন্ড করে। যদি আপনি একটা মেথড ফলো করে কারোর সাথে রিলেশনে যেতে পারেন, সে কিন্তু আপনার জন্য জীবনভর অপেক্ষা করবে। আসলে এটাই হয়ে থাকে যে রিলেশনের একটা সিক্রেট ট্রিক বলতে পারেন। তো এটা আপনি কিভাবে করবেন, তার জন্য ধরে নেন আপনি কারোর সাথে ফার্স্ট টাইম সাক্ষাৎ করলেন। আসলে সাক্ষাৎ করার সময় আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় সাক্ষাৎ করলেন, কলেজে নাকি বাস স্টপে নাকি রেল স্টেশনে। আপনি যেই জায়গায় সাক্ষাৎ করলেন সেই রকমভাবে আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে। এবার আপনি কার সাথে করছেন সেটাও আপনাকে ভাবতে হবে। দেখা গেল আপনি এমন বিহেভিয়ার দেখালেন যেটা 15 থেকে 20 বছর বয়স মানুষের সঙ্গে করা উচিত, সেটা আপনি 30 থেকে 35 বছর মানুষের সঙ্গে করে দিলেন, তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশনটা গুড হলো না। সো প্রথমে আপনাকে হতে হবে অবজারভার। আসলে অবজার্ভ করতে শিখুন যে আপনি কার সাথে কথা বলছেন, আসলে সেই ব্যক্তিটা কে, সেই ব্যক্তিটা কীরকমভাবে কথা বলতে ইন্টারেস্টেবল। তারপরে আপনি একটা গুড স্পিকার, সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি আমার চ্যানেলে নিয়ে আসব। তারপরে আপনাকে দিতে হবে একটা গুড প্রেজেন্টেশন, বিকজ গুড প্রেজেন্টেশন ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য রিলেশন। সো আপনি যখন ফার্স্ট টাইম কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করার পরে আপনার কী মনে হয় যে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তোমার নাম কি, তুমি কোন কলেজে পড়ো, বা তুমি কি পড়ো, বা তোমার ফ্যামিলি থেকে কে আছে, তাই তো? নো, দিস ইজ অ্যাবসলিউটলি রং। আপনি সাক্ষাৎ হলে এইভাবে জিজ্ঞেস করতে পারেন, এইভাবে জিজ্ঞেস না করে আপনি এইভাবে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারেন। সেটা হলো, হাই, আপনি কি এই কলেজে নতুন? ধরে নেন আপনি কার সঙ্গে কলেজে সাক্ষাৎ করলেন। আপনি যদি বাসে হন তাহলে আপনি দেখবেন যে ওই ব্যক্তি কোথায় উঠলো, তখন জিজ্ঞেস করবেন আপনি কি এখানেই কোথাও জব করেন বা এখানেই কি পড়াশোনা করেন। সো আপনি প্রথমে বললাম যে জায়গা বিশেষ আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে। সো যখন আপনার সঙ্গে ধরে নেন কলেজে সাক্ষাৎ হলো, তো আপনি এটা বলবেন যে হাই, আপনি কি এই কলেজে নতুন, বা আপনি বা তুমি, আপনি যেভাবে সম্বোধন করতে ইচ্ছা সেভাবে করবেন। দিয়ে বলবেন আপনি কি এই কলেজেই আপনি কি এই কলেজে নতুন? তখন সেই ব্যক্তি বলবে যে হ্যাঁ আমি নতুন। বা সে যদি বলতে না চায় বা আপনার সাথে কথা বলতে যদি আনইজি ফিল করে, তো আপনি ছেড়ে দিন। কারণ কারোর পিছনে লেগে থাকা মানুষ, যখন কেউ লেগে থাকে বা কারোর পিছনে ঘুরে, তখন সেই ব্যক্তির একটু অ্যাটিটিউডটা বেশি হয়ে যায়। সো আপনিও তখন তার কাছ থেকে দূরে চলে আসুন। আর যদি সে ভালো উত্তর দেয়, তো আপনি তাকে জিজ্ঞেস করুন যে এই কলেজে নতুন। উনি যখন বলবে হ্যাঁ, তখন আপনি বলবেন কি আপনি অনার্স নাকি জেনারেল। যদি বলে জেনারেল, তা আপনি বলুন আসলে আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে বেশি চাপ না নেওয়াই ভালো, জেনারেল পড়াটাই আমাদের জন্য পারফেক্ট। ব্যাস, আপনি তার সাথে যে একটা কথা একমত হলেন, এর জন্য আপনার ব্যাপারে একটা সাবকনসিয়াস মাইন্ডকে একটা মেসেজ দিয়ে দেবে। ও সাবকনসিয়াস মাইন্ডে একটা মেসেজ চলে যাবে। তারপরে ও যদি বলে যে না আমি অনার্স, তো আপনি জিজ্ঞেস করতে পারেন কিসে অনার্স, ইংলিশ না বাংলা। যদি বলে সে ইংলিশ, তো আপনি বলতে পারেন আসলে ইংলিশ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ডেইলি লাইফ। আপনি বলতে পারেন যে দৈনন্দিন জীবনে ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। যদি বলে সে বাংলা, তো আপনি বলতে পারেন আসলে এখন এমন হয়ে গেছে যে আমরা অনেক শব্দ যেটা বাংলা ভুলেই গেছি। সো আপনি বাংলা অনার্স করছেন, আশা করব যে আপনি ভালো সাহিত্যটা অর্জন করবেন। এতে করে তার ভিতরে একটা গুড মেসেজ তার সাবকনসিয়াস মাইন্ডে আপনার ব্যাপারে চলে যাবে। আর তারপরেই বেশি কথা নয়, তারপরে ওর যাওয়ার আগে, সামনে বাড়ির যে বান্দা, সে তার যাওয়ার আগে আপনি নিজে খেয়ে তার কাছ থেকে বিদায় জানিয়ে নেবেন। এতে করে আরও একটা গুড মেসেজ তার সাবকনসিয়াস মাইন্ড আপনার সম্পর্কে দিয়ে দিবে। তারপরে কি হবে, আপনি এটা বলতে পারেন যে কি হলো, ওর সম্পর্কে তো আমার কিছুই জানা হলো না, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না ওর নাম, কিছুই জানা হলো না। আমি বলবো যে ডোন্ট বি এক্সাইটেড, সব কিছু জানা হবে আস্তে আস্তে। এইগুলো জানার জন্য আপনি পরের দিন জিজ্ঞেস করতে পারেন বা কোনো এক সময় যে কী ব্যাপার আজকে কলেজে লেট,
কোনো সমস্যা, তখন সে বলবে যে না আসলে বাড়িতে একটু কাজ ছিল বা ব্যস্ত, তখন আপনি বলতে পারেন যে ব্যস্ত মানে বাড়িতে কয়জন থাকে বা কে কী কাজ কী সমস্যা ছিল। তখন সে বলবে যে আমার মা অসুস্থ বা মা অফিসে বা আমার অফিসে বা আমার ভাই বাইরে থাকে বা আমার বোনের বিয়ে হয়ে গেছে বা আমার বোন ছোট। যখন ছোট বলবে তখন আপনি ভাববেন যে ওই বড়, বা যখন বিয়ে হয়ে গেছে তো ভাববেন যে ওই বড়। এইভাবে আপনাকে মানুষ কিন্তু ইনডিরেক্টলি সব কিছু বলতে পছন্দ করে, ডিরেক্টলি বলতে পছন্দ করে না। নিজের ব্যাপারে বলতে পছন্দ করে বাট ডিরেক্টলি না। আপনি হয়তো পর কটা ভাই বোন, তোমার বাপের নাম কি, তুমি তোমার মা কোথায় থাকে, তোমার বাপ কী কাজ করে, এইভাবে জিজ্ঞেস করবেন না। এইভাবে জিজ্ঞেস করলে কী হয় জানেন তো, মনে হয় যে মৌখিক পরীক্ষা নিচ্ছেন, মানুষ কথা বলতে আনইজি ফিল করে। সো এইভাবে যখন কথা বলবেন দেখবেন ও তখন নিজেই বলতে শুরু করবে যে আমার আব্বু হয়তো আমার বাপ অমুক জায়গায় চাকরি করে, বা আমার মা এই করে, আমার বোন অমুক স্কুলে পড়ে, আমার বোন বিয়ে হয়ে গেছে, বা আমার ভাই বাইরে থাকে, আমার এখানে ও নিজের ব্যাপারে একদম A to Z সব কিছু বলতে শুরু করবে। এইভাবে করে কথা বলতে বলতে আপনাকে ওর সাথে ফ্রি হতে হবে। তারপরে আপনি একটা সময় দেখে ঠিক একটা প্রপোজ করার সময় চলে আসবে। আসলে আজকে এই ভিডিওতে আমি এটা ফার্স্ট কীভাবে কথা বলতে হয় এটাই শেখানোর চেষ্টা করলাম আর কি। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পেজকে ফলো করবেন। আর কিভাবে প্রপোজ করতে হয় বা কিভাবে একজন কথা জালে ফাঁসাতে হয় একজন মেয়েকে, বা একজন ছেলেকে কথা জালে কীভাবে ফাঁসাতে হয়, একজন মেয়ের দুর্বলতা কোথায়, একজন ছেলের দুর্বলতা কোথায়, এইসব বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবেন। আমি এই বিষয়ে ভিডিও চ্যানেলে খুব দ্রুত নিয়ে আসবো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।